দাদা বরণ হয়নি, দাদা বরণ আছে। বাকিরা দূরে যান, শ্রেষ্ঠ কালী করুন। শ্রেষ্ঠ কালী করুন, যিনি ঠিক বলছেন। কালী করুন। ফাঁকা এবারে থাকা করে সবার ভিজিট করা হবে। বাচ্চারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেছনে দেখতে পাচ্ছেন না? বাচ্চাদের নামিয়ে দিন। বাচ্চারা নিয়ে যাওয়া। বাচ্চাদের সবাইকে নামিয়ে দিন। বড়টা করে দিন। সবাই নিয়ে যান, সবাই নিয়ে যান। সাইড করে দিতে হবে। একদম সাইডে করে দেন। হ্যাঁ। একদম দিদি যেটা বলছে। খাওয়াটা না ঘুরালে প্রদীপটা নিভে যাবে। ফাঁকা করে দিন। শেষ ফাঁকা করবেন, নিয়ে যান। নিয়ে যান, নিয়ে যান। ফাঁকা করবেন। শেষ ফাঁকা করবেন। আপনারা নিয়ে যান। নিয়ে যান, কে আছে এখানটা এইটা ফাঁকা করবেন। একজন যিনি বরণ করবেন, যিনি আরতি করবেন, তারা আসুন। যিনি বরণ করবেন আর যিনি আরতি করবেন, সেই দুজন থাকবে, বাকিরা চলে যাবেন। নেমে যান। শেষটা ফাঁকা করুন। এখনো বলছি, যারা আসেন নেমে যান। না, নেমে যান। নেমে যান, নেমে যান। দাঁড়িয়ে আসেন না, অনেকক্ষণ তো বলছি। আমি আপনাদের নেমেই হবে না। যতক্ষণ ফাঁকা হবে স্টেজ শুরু করবো না। ফাঁকা করুন, স্টেজ ফাঁকা করুন। নেমে যান, নেমে যান, নেমে যান, নেমে যান। ঢাকটা বাজাতে বল। ঢাকটা বাজাও। না, আমাকে বলে দিতে দিন, ফাঁকা করে যাবেন। স্টেজটা ফাঁকা করুন, ফাঁকা করুন। নামিয়ে দিন, নামান, নামান, নামানো করুন। বাইরে, ঢাকটা বাজাও। বাইরে।
মালা তুই পড়াস না চেয়ারের উপর দাঁড়িয়ে তো হুদিকে করে গেল মালা রেখে দে ভোগ নিবেদন করে আরতি দিয়ে দে মা নিচে রাখো, নিচে নিচে পিঙ্কিরি নিচে রাখো। এই যে আমার হাতে মালা আনতে বলছিল ওই চিত্র করে পড়িয়ে দিতে।
আসে, বাকিরা স্টেজ খালি করে দেবে। যাদের হাতে মন্দিরের ক্যামেরা আছে তারা দিয়ে বাকিরা নিচে নেমে যাবে, স্টেজটা ফাঁকা চাই, নেমে যান। আপনাদের যারা মেম্বাররা আছেন আমাদের আসাম গ্রুপে, আমি বিনীত অনুরোধ করছি আপনারা নেমে যান। ক্যামেরা যারা করছেন তারা নিচে এইখানটা দাঁড়িয়ে করুন, খুব সুন্দর উঠবে। যারা মেম্বারসরা ক্যামেরা করছেন সামনেটা দাঁড়িয়ে যান, ওখানটা থেকে ক্যামেরা করুন, খুব ভালো উঠবে। মেম্বারদের বিনীত অনুরোধ করছি আপনারা নিচে নেমে যান, আমাদের স্টেজটা ফাঁকা করে দেবেন। আর অ্যাডমিন ভাই বোনদের বলবো অতি অবশ্যই করে একদম মা তারা সিদ্ধেশ্বরীর চেয়ারটার কাছে কেউ যাবেন না, কারণ চেয়ারটা খুব অপলকা অবস্থায় আছে, কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। ওই জায়গাটায় কেউ যাবেন না, ভিড় করবেন না, মায়ের দিকটায় যেন কেউ না আসে। এই টেবিলটা দিয়ে ওইখানটা গার্ড করে দেন, বিষ্ণুকে বলবো এই টেবিলটা দিয়ে দিকটা গার্ড করে দেন, টেবিল দিয়ে মায়ের দিকটা গার্ড করে দেন, যাতে ওই দিকটা কোনো ভক্ত না আসতে পারে। এইখানটা গার্ড করে দেন, এই দিকটা যেন কেউ না আসে। দাঁড়িয়ে দিকে রেখে দেন, ব্যাস ওই দিকটা যেন কেউ না আসতে পারে, মাছ রেট হয়ে যাবে। বাকিরা স্টেজ খালি করবেন। আপনারা ঝুলনদাকে অনুরোধ করবো আপনার মেম্বারদের নিচে নামিয়ে দেন। যারা ক্যামেরা করছেন, লাইভ করছেন আসাম গ্রুপে, সবাই নিচে স্টেজের সামনে থেকে করুন, বিভৎস সুন্দর ছবি আসবে। নেমে যান, মেম্বারদের অনুরোধ করছি নেমে যান, ফাঁকা করুন, স্টেজ ফাঁকা করুন। উনি 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 কিছু বলবেন, ওনার কোনো কাজ নেই তো নিচে বলবেন, নিচে নামিয়ে নিচে। বেশ, ঠিক আছে, একদম ঠিক আছে। ওই মালাটা একটু হাত দিয়ে এসো, সাবান দিয়ে যাও, নিশ্চয়ই বলছি মালাটা একটা সাইডে রাখো, একটু ভেতরে গিয়ে হাত সাবান দিয়ে এসো, চলে যাও। নিচে রেখে দাও, নিচে রেখে দাও, সাইডে রেখে দাও, যাও সাবান দিয়ে হাত দিয়ে এসো। এখানে 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 যাও, সাবান দিয়ে হাতটা ধুয়ে চলে এসো। মাটিতে কেউ বসবেন না, একদিন ভাই বোনদের বলবো স্টেজে কিছু করে থাকলে হাত দিয়ে উঠবেন না, পা বুঝবেন। কেউ মাটিতে বসবেন না, কেউ স্টেজে মাটিতে হাত দেবেন। সবাইকে পালন করুন, যারা দায়িত্বে আছেন ক্যামেরা তাদের উদ্দেশ্যে বলা। শেষ কথা, ঝুলনদা কোথায় গেলেন? আসুন, আসুন, ঝুলনদা চলে আসুন। প্রোগ্রাম শুরু করুন, মাইকে কিছু বলো, পরে কি করবেন বলুন। ভুলে গেছে টাইম, আর প্রদীপ চালানো হয়নি। আমাদের আশা প্রদীপ চালতে বল, আপনাদের সম্মুখে চলে এসছে, আপনাদের সম্মুখে চলে এসছে প্রদীপ প্রজ্বলন করতে বল, প্রজ্বলন করতে বল, প্রদীপ প্রজ্বলন করতে বল। বিবাহ চক্রবর্তী, ওনাকে বলবো একবার ওনার সব টাইমে এসে মাইক আপনার সামনে এসে একটু দূর থেকে প্রণাম করে যাবে। আপনি যদি অনুমতি দেন এমএলএ সাহেবকে, এমএলএ সাহেবকে, এমএলএ সাহেব, হ্যাঁ একটু রাসেল স্যার, প্রথমে ওনাকে ছেড়ে দিন। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। ঝুলনদা এটা নেই, ঝুলনদা এটাই বলো তো, এটাই বলো। এমএলএ সাহেবকে বলবো, এমএলএ সাহেবের অমূল্য সময়ের মধ্যে যারা ছোট্ট আপনি একটু আসবেন। মায়ের প্রথম কথা, এনাদের জন্যই মা আজকে এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। স্যার জয় কুমার, জয় কুমার, হর 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 হর, জয় কুমার, জয় কুমার, জয় কুমার, হর হর। আমি মধুরমাকে বলবো এই স্যারকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের আসাম গ্রুপের তরফ থেকে। স্যার ওখানে ওরা কিছু দেবেন না, স্যার আপনাকে একটু দাঁড়াতে চাই, এটি চাই মধুরমাকে বলবো। ঠিক আছে,
এমএলএ সাহেব আমাদের সম্মুখে এসেছে। যদি আমার সঙ্গে এমএলএ সাহেবের পরিচয় নেই, মধুরবাদী বা দেবাশিস দাস সম্পর্কে নিয়ে আমাদের এখানে ওনাকে আহ্বান এবং মানভূমি ভক্তভূমি বক্তব্য দেব। আগে সম্মানিত করা হচ্ছে এমএলএ সাহেবকে, করতালি দিয়ে সবাই ওনাকে আমাদের অ্যাক্টিভ মেম্বার মধুরিমা সহ হাতের তালিকা চলবে তো শুনে। দাদাকে আমি একটু ছোট্ট বক্তব্যের মধ্যে দিয়ে একটু বলবো আমাদের পরম সৌভাগ্য যে শিবচরে আপনার পদার্পণ হয়েছে। আমরা সব ভক্তরা এখানে আপনার আশীর্বাদ দিতে পেরেছি। আপনি শুধু এটাই আশীর্বাদ করবেন তাদের একটা সুন্দর ভালো শিবচর আজকের যে ভারতবর্ষের চলছে, এই ভারতবর্ষে যাতে আমরা একটা সুন্দর শিবচর গড়ে তুলতে পারি তার জন্য আপনার আশীর্বাদ। আমি এখানে মধুরিমা রুমা আমাদের যারা আছে তাদের আমন্ত্রণ পেয়ে এখানে আসছি। আমার একটা পরম সৌভাগ্য যে আপনার আশীর্বাদ দিতে সক্ষম হয়েছি। আমি এটাই বলতে চাই যে আজকের ভারতবর্ষ আমরা ছোটবেলা থেকে একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছি বা কাজ করছি বিভিন্ন সংগঠনে, বিশেষ করে হিন্দু সংগঠনে, যে আমরা একটা হিন্দু রাষ্ট্র করতে পারি। এটাই আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন। এই স্বপ্নতে আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে এই স্বপ্ন নিয়েই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করে যাচ্ছেন। গোটা ভারতবর্ষের যারা ভারতীয়রা রয়েছেন তাদেরকে রক্ষা করার জন্য বা ভারত মাতাকে সুরক্ষিত রাখার জন্য যেভাবে কাজ করছেন, ওনাদের সাথেই আমরা এই কাজ করছি। আর একটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আপনার আশীর্বাদ ছাড়া সেটা কোনোদিন সম্ভব না। আমি আপনার কথা শুনতে পেরেছি। আমার একটা আগ্রহ ছিল আজকে সঙ্গে একটা কার্যক্রম আছে, সঙ্গে কার্যক্রমটা 3টে থেকে শুরু হবে। তো এই কার্যক্রম সঙ্গে কার্যক্রম 3টার মধ্যে 3টেই হয়। তো ভাবলাম যে আপনি যদি একটু আশীর্বাদ করে দিন, যাতে আমার জন্য না, আমাকে লোক দায়িত্ব দিয়েছেন, যাতে এই দায়িত্বটা নিষ্ঠার সহিত পালন করতে হবে। দ্বিতীয়ত এবার আমাদের প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে মা আপনি এগিয়ে আসবেন। আমাদের প্রদীপ প্রজ্বলের মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের শুভ উদ্বোধন। মায়ের মাইকটা রেডি রাখবে, নেক্সট মায়ের মাইকটা কিন্তু রেডি রাখবে। কর্ডলেস 5টা দেওয়ার কথা, আমি এখানে একটা দিতে পারছি। এখানে অপারেটর কেউ নেই, কে আছে কি পরিচয় করে দিই। উত্তম না এখানে জয়
মায়ের মাইকটা পাঁচটা মাইক থাকবে মানিকের সামনে গেলে ভালো না শোনা যাবে মনিটর গুলো ব্যাগে শুনতে পাবো না যদি ওখানে না পারেন এখানে চলে আসুন না মাকে আমি আমাদের স্টেজটা সমর্পণ করতে চাইছি। মা আপনি আপনার ভক্ত সন্তানরা এসেছে বহু দূর থেকে আসাম রাজ্যের বিভিন্ন কোনায় থেকে তারা অধীর আগ্রহে আপনার কৃপা দর্শন পাওয়ার জন্য কৃপা পাওয়ার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাসে ভোর সকাল 6টা থেকে আপনি আমাদেরকে কৃপা দর্শন করুন। জয় তোমা রূপময়ী, জয় মাতা শ্রী হর হর মহাদেব। আসিয়াছি পরকাশী, পরদেশী পরদেশে, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতলে প্রাণ দিয়ে, পরে শীত পায়ে পৌঁছাতে। আমার সব নাম বিশ্বশ্রী মাতা তারসী দেবী ঠাকুরানের আপন চন্দ্রনা। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তারা প্রত্যেকে ভালো থাক, সুস্থ থাক, সৎসঙ্গের সাথে শিলচরে এসে এক অনাবিল আনন্দ আমি অনুভব করছি আমার বাচ্চাদেরকে কাছে। মানুষ তো আমাকে সচরাচর আমার ঘামে গেলেও কলকাতায় দেখতে পায় না, কারণ আমি বছরে 3 দিন মাত্র বাইরে দর্শন দিই। সারা বছর আমি অন্তরপুর বাসী, আর শুধু দিব্য দরবারই বাচ্চারা আমার কাছে আসতে পারে। আমি দিব্য দরবারকে এগোবো, তবে মঞ্চটা তো দেবী ভাগবতম শিব মহাপুরাণে আমি আগেও বলেছি, একটু একটু রেভাব বাড়িও, একটু রেভাব বাড়ি। সাউন্ডে কি আছে উপরে? আচ্ছা, সাউন্ডটা অনেক দূর দেখাই যাবে না, রিভাবটা বাড়ান। শিব কথা হবে, ভগবান শিবের কথা হবে, সবার সঙ্গে কথা হবে। শিব মহাপুরাণ যে শিক্ষা দেয়, দেবী ভাগবতম যে শিক্ষা দেয়, শ্রীমদ ভগবত যে শিক্ষা দেয়, আর জয় কুমার ভূমি যে শিক্ষা দেয়, মালিকের কাছে পৌঁছতে গেলে আগে মালির সহায়তা প্রয়োজন। আর বাহনের পূজা সর্বাগ্রে হয় এই কারণে, কারণ ভগবান আসার তো একটা বাহন চাই, বাহন ছাড়া তো ভগবান আসে না। তাই দিব্য দরবারের দিব্য কৃপা শুরু করবার আগে আমি আমার নিবেদিতাকে ডাকবো, আর নিবেদিতাকে বলবো এই মালাটা দানবীরকে পরিয়ে সম্মান জানাও। কারণ দানবীর যদি সম্মানিত না হয়, যদি আমার মহারাজ সম্মানিত না হয়, তাহলে আমি কি করে দিব্য দরবারে দেব? কারণ
দেবীর আহ্বান সবসময় সপরিবারায়া সবাহনায়া সাঙ্গায়া হয়। তাই আমি নীতি বিরুদ্ধ আচরণ করতে পারি না। আমি আমার শান্তটাকে রাখবো আমার বোনকে সম্মানিত করার জন্য আর তাকে এটি দেবার জন্য। উল্টো হয়ে আছে। এটি করিয়ে দেবার জন্য, কারণ তারা সারাদিন অকৃত্রিম সেবা করে আমার। তাই আগে ভক্তের সম্মান, তারপর ভগবানের সম্মান, এটা সবসময় মনে রাখতে হবে। কারণ আমি বারবার বলি আমার ভক্ত বড় ভালোবাসি। আসবো সে প্রসঙ্গে, কথায় আসবো। তাই ওদের জন্য জোরে করতালি এবং সম্মানিত করা হোক। রূপময়ী 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 কারণের আগে আমি দানবীরকে বলবো দু কথা বলতে, মহারাজকে বলবো দু কথা বলতে। এটা একটা নিয়ম, হঠাৎ করে দেবী পুজো হয় না। তার আগে গণেশের পুজো হবে, তার আগে নারায়ণের পুজো হবে, তার আগে ভগবান শিবের পুজো হবে, তার আগে ভগবান সূর্যের পুজো হবে, তারপর জয় দুর্গার পুজো হবে। কারণ হিন্দু সনাতন শাস্ত্র স্টেপ বাই স্টেপ বলেছে। তাই স্টেপ জাম্প করে আমি সেই মালা করে আনন্দ পাবো না, সেই পুজো করে আনন্দ পাবো না, যতক্ষণ না আমার পার্শ্বদের পুজো হবে, আমার পার্শ্বদ সম্মানিত হবে, যতক্ষণ না আমার পার্শ্বদকে সম্মান দেওয়া হবে, পুজো হবে, ততক্ষণ আমি সেই দরবারকে প্রকাশ পেতে পারবো না। তাই আমি দানবীরকে বলবো দু এক কথা বলতে, হ্যালো, তারপর আমি বলবো। জয় তোমার ভূমি, জয় মাতারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আসামে আগত যত মায়ের শিলচরে এই সমস্ত যারা ভক্তরা আছেন, শ্রদ্ধালু ভক্তরা, যারা মাকে আজকে এই স্টেজে বঙ্গভবনে শিলচর এই মহামঞ্চে মায়ের আগমনের জন্য আপনারা যে হারে পরিশ্রম করেছেন এবং আপনাদের পরিশ্রম করার কষ্টার্জিত অর্থ এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমই আজকে মা এই মঞ্চে রয়েছেন। তো সবাইকে আমি প্রাণ ভরা মায়ের কাছে থেকে এইটুকুই বলবো, প্রাণ ভরা আমার ভালোবাসা, এবং সকলকে বলবো মায়ের আতুল চরণের মতি থাক। মায়ের কাছে আপনারা এসেছেন, মায়ের সান্নিধ্য পেয়েছেন, যেন এটা আপনাদেরই ক্রেডিট। কারণ আপনারা এত পরিশ্রম করেছেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের ভক্তি শ্রদ্ধায় আজকে মা নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তোমার কবিতা। হ্যালো, জয় তোমার উপময়, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। মঞ্চে উপস্থিত আমার পরমারাধ্যা গুরু মাতাকে প্রণাম, মঞ্চে উপস্থিত গুরু দিদিকে আমার প্রণাম, দরবারে উপস্থিত সকল গুরু ভাই বোনদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন। সকলের জন্য গুরু মায়ের চরণে মঙ্গল প্রার্থনা করি। আজ আসামবাসীরা সবাই এসেছেন গুরু মায়ের সান্নিধ্য পেতে, গুরু মায়ের কৃপা লাভ করতে, গুরু মায়ের যৌগ প্রকল্প পেতে। সবাই আনন্দ করুন। জয় তোমার উপময়। আমার বোনকে দাও। জয় তোমার উপময়, জয় মা তারা সিদ্ধেশ্বরী। মন্দিরার জন্য অনেক অনেক ভালোবাসা। মাই আমার নিজের মা বাবার থেকেও মন্দিরার কাছে বেশি মানুষ হয়েছি, বেশি থেকেছি। ভালোবাসা শেষ নেই। সবাই খুব ভালো থাকুন, মজা করুন, আনন্দ করুন। সবসময় আমরা পাই, আমি চাই পুরো পৃথিবীর মানুষ মন্দিরার সান্নিধ্য পাক, ভালোবাসা পাক। খুব সুন্দর। আমি বলবো আমাদের পরিবার তো এখানে আছে, তাই আমাদের পরিবার ওদেরকে একটু বরণ করে নিক। আমার পরিবারে যারা আছে, কিছু না থাকলেও দীপ হোক, ধূপ হোক, বরণটা লাগা। এখানে তো দেখলাম সেই ব্যবস্থাগুলো নেই। কারণ দুর্গা পুজো মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে পুজো করতে হয়। সেটা বাদ দিয়ে কিন্তু দুর্গা পুজো হয় না, সেটা বাদ দিয়ে দুর্গা পুজো অসম্পূর্ণ। প্রদীপটা কি জ্বলবে দেখো তো।